ওই যে মণিপুরে বেটি আমার কইল হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে আমি মিশা কথা কেমনে কই আনারস তুরা তুরা তেঙ্গ হইব তুরা তুরা মিঠা হইব সুন্দর মারছে না নিকা ও গত বছর 2023 22 27 ডিসেম্বর আমি কইলাম তে আনারস কিলা বলে তুরা তুরা তেঙ্গ হইব তুরা তুরা মিঠা হইব আমি আনারস লইলাম মাদ্রাসা না দিলাম অফিসও আনিয়া ছাত্রই বানাইয়া আমরা উস্তাদ হলে দিলা খাইলাম আমার এক হুজুরে কইলা হুজুর বুঝলাম না আনারস এক সাইড টেঙ্গে এক সাইড মিঠা আমি বললাম বেটিও তো আমার কইছে আনারস তুরা তুরা তেঙ্গে হইব তুরা তুরা মিঠা হইব মিশা পাচ্ছে নি বেঠিয়ে কিন্তু আমার সমাজের দাঁড়িয়ালা বেঠায় আসামি গামছা খমরা বান্ধিব আর আমালা তিমুগা থইব 100% লক্ষ্মীপুরে আনারস এত 100% মিষ্টি হইব যদি মিষ্টি না হয় তে আগামীকাল পে টাকা ফেরত নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত ই বাইসাবরে আমালা তিমুগা হওয়া যায়নি আর হওয়া যাইবনি কেনে হতে হেতে নবীর সুন্নতর লগে ধোকা দিছে হেতি নবীর সুন্নতর লগে ধোকা দিয়া নবীর সুন্নত লাগাইয়া বেইমানি করছে এর লাগে হেতিরে এখানে ভাবা যায় না ঠিক আছে না নি ভাই উর্দামাস আর দেখবা কত আততালি হইব খালি গ্যারান্টি হইব যদি মিঠা না হয় যদি ঠেঙ্গা না হয় তে টাকা ফিরত ই বাইসাব গোটা রোজামাস আমালা তিমুকা থুকাইয়া ভাইতায় না মুরব্বিকাল মিশা মারছি আমি জি স্যার মিশা মাতনি দেখো আনারস লক্ষ্মীপুরি বেশিব গাড় মোরা আনারস হয় লক্ষ্মীপুরি দেখিব বেশিব জিরিবা মোর আনারস হইব লক্ষ্মীপুরি আর হারি 100% মিঠা 100% মিঠা ও আপনি সৌরঙ্গী বাজারও যাইবা একটা ফার্নিচার বেশিবা 100% সেগুন আমার একদিনে গিয়ে আমরা কইনি আপনারা আমরা চিনুননি খাইছনি কোনোদিন ঠেঙ্গানা মিঠা হইছে ঠেঙ্গানি আমরা তো আমারে কইছিল হুজুর আপনি আমলকি লাখড়ি নৌকা বালা হইব আমি বালা করি ফিট 2 সাইড উল্টাইয়া দেখি কিন্তু আমরার তক্তা কিওর তক্তা ভাই কইলাম ও চাচা হেতি তো আমরার তক্তা কইল বেটা এটার নাম তো আমলকি বেটা কইলাম ও আমরারে ফিরাইয়া মানে ভাইখানা হুকাইলে যেমন চিকেন বিরিয়ানি হয় আমার মাথায় বেজার হইতরা আমরা অভ্যাস ওরকম নানি ভাই খালি দুকা দেওয়া আমি কইবাই রে বা ফার্নিচারও খেও তাহলে বেজার হইও না বা আমি এক জায়গাতে ফার্নিচারও হামাইছিলাম খুব সম্পর্কর মানুষ আমার খুব সম্পর্কর মানুষ আল্লাহ আল্লাহর বন্দার রুজিরোজগার বরকত দেখা দূরে করি খাওয়া আমি আমার একদিন এক হকমাত মাতিল আমার লোকে আমার বেঠায় এতটা ফার্নিচার দিছে হুজুর বহুত দামি গিফট দিছে আর হুজুর হিসাবে তো বেটায় আমার দিয়া কইল হুজুর আমি মাল যেগুন দিছি 2 নম্বর কোনো মাল দিছি না তবে ফালঙ্গর মাঝে বক্সলঙ্গ এখানে কথা মাতিতে সময় কইল বক্সলঙ্গ আমি আপনারে 20,000 টাকা তুমি তা বহুত উচ্চমানের ডিজাইন আলা কইলাম মতো হস্তা এখানে ওরে আপনি কেন বুঝেন না অরিজিনাল লাকড়ি যদি আপনারা ফালং দিতে 70,000 হইতো না ইটা ডিজাইন যে ডিজাইন দেখাইতে এটা 70 লাখে হইতো না বেটা আমি বাজার থেকে তো 25,000 বলে জুয়ে ভাই বাবুরে এখানে বলে আমি কদমন লাকড়ি এমন এক কেমিক্যাল অভিযাইমু সিরিলেও সেগুন রান্দা মারলেও সেগুন সেদাইলেও সেগুন কথাটা কি ক্লিয়ার না ভেজাল আছে বলেন ইলা আমরা দুকা খাইয়ান নানি কিয়া দেখলা যে ডিজাইন ওলা বাহ ওয়াও আমার মেয়ের লগে এইটা দিতাম এইটা আমার মেয়ের লগে যদি এই বক্সালং দিতে আমার হেতির দামাই খুশ হইব বিয়াইও খুশ হইব বিয়াইনও খুশ হইব আঙ্গর হুলারে এত দামি বক্সালং দিছে হইব না নি ওটা কিন্তু হেতির ভিতরে হেতি ঢুকাইছে কেউ জানে কেউ জানে কদমও ঢুকাইছে সরলও ঢুকাইছে মক্কাতইও ঢুকাইছে আবরা জাবরা শাহ লাকড়ি ঢুকাইয়া বক্সালং এর লাগি যে সরি সুফা একদিন যায় ভাই উন্দুরে হামাইয়া খালি তুলা বার করে টুকরা টুকরা আমার মাথায় বেজার হইছ নি এখন এই বাটপাড়িটা আমরা টাইম বেশি না তারা টাইম খাটাইন भाई আমরা ठाए कारण आयम तो ईमान वाला है ना हमारा ईमान का पावर वैसा ही है हम लोगों को दुखा देता है लगी मानसर लगे दुखा ना पृथ्वीर प्रतिटा मानसर रिलेशन खाल लगे हईतो भाई जुड़े खो ना रिलेशन बुझो ना नी फ्रेंडशिप खाल लगे हईतो विश्व नबीर लगे खाल लगे अल्लाह रब्बुल आलामीन बोलें नबी फात्ताबिउनी আপনার উম্মতে যদি আমারে মোহাব্বত করতে চায় আমার লগে রিলেশন লাগাইতে চায় আমি আল্লাহ কইয়ারে তোমার উম্মত রেখো তোমারে অনুসরণ করত তোমারে যখন তোমার উম্মতে জমিনের মধ্যে অনুসরণ করব আনুগত্য করব আমি আল্লাহ তোমারে কইয়ানি হাবিবকুমুল্লাহ ওরা আমি আল্লাহরে ভালোবাসলো আর আমি আল্লাহরে যদি ভালোবাসে কিয়ামতের ময়দানে আপনি নবী তারে জান্নাত লইয়া যাইবা সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে আপনারে কিভাবে জমিন থেকে আনুগত্য করত অনুসরণ করত বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার উম্মত রে কই আমার সুন্নতর লগে জমিনের মধ্যে রিলেশন লাগাইতো আমার উম্মত রে কই আমার সুন্নতর লগে জমিনের মধ্যে মহব্বত লাগাইতো আমি বিশ্ব নবী হইয়া দিয়ার যত মানুষে আমার সুন্নত দিয়া জমিন দিন দিন থেকে ওখান রঙিন করব আমার সুন্নত দিয়া জীবন ওখান জমিনের মধ্যে সুন্দর করব ইগে আমি নবীরে মহব্বত করলো ভালোবাসলো আর যে উম্মতে আমারে ভালোবাসলো মহব্বত করলো ওমান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ কিয়ামতের ময়দানে আমার লগে জান্নাত যাইব সুবহানাল্লাহ রিলেশন লাগাও নবীর লগে আল্লাহ কে ওয়াস্তে সামনে রমজান আর গুনাহ ছাড়রে ভাই গুনাহ থেকে নিজরে বাঁচাও এই গুনাহ আমরা ধ্বংস করে তছনছ করে আমরা বুঝি আর না ছোট্ট ছোট্ট পুলা বাইন 14 বছর 15 বছর মুসলমানের যুবক যুবতী হলোর মাইন্ডে দুলাই করবার লাগিয়া আর এই দুলাইয়ে আমার যুব সমাজ আমার বৃদ্ধ সমাজ ছোট ছোট বাচ্চা বাচ্চিরা মাইন্ড হয়ে গেছে নাজাসতওয়ালা নফরতওয়ালা হিংসাওয়ালা এর লাগিয়ে এর ভিতরে বালা জিনিস আশ্রয় লয় না গীতারে বাঁচাইবার দায়িত্ব আমরা ও যে তাইতে আমরা ফিউচার আমি মারা যাইমু আপনি মারা যাইবা ওটাই আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর তুইতা ওটাই আমরা কবর মাটি দিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওটাই আমরা কবর দারু বাইয়া কুল হুয়াল্লাহ 3 বার সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার ফরিয়া কইতা আল্লাহ इस कब्र में जो सुए हैं इन लोगों को आप माफ़ कीजिए रब्बना फिर लना वली इख्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान वला तजअल फी क़ुलूबिना गिल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफुर रहीम खो अल्लाहु अकबर जुरे खो अल्लाहु अकबर ओ तावला बनाइता है ओ हमार सुटो समयना फाकी जेथा सुटो सुटो तुता फाकी जेथा ओ तारला बना कुआ इतारे लंबा सुल वाला बनाई बना सुट्टो सुट्टो बाला करी मुतरगन गेছে না তার মাথা সুলোর ডিজাইন দেখলে রে ভাই হাসিতায় না খান্দিতায় মিছা মাতিলাম নি কইনি কথাটা কি মিছা মারছি আমি এই যে আপনি তার মাথার সুলোর ডিজাইন আপনি খুব কাছেন হে তার ব্যক্তিগত রাখছে এটা আপনি বাফর সামনে উসুল লইয়া গিয়া খাড়া রোয়াস গত খাইলামি বদরপুর টাউনে দি যাইয়া এক ছেলে বয়স কত 12-13 বছর তার চুলে ইবাদু ডাকছে আর সিগারেটও দেবতে ঠান দিছে দরজা খুলিয়া কইলাম বেটা ওটা করে ইটা করিস না তো চুল করে দি যাইব আমার কইল হুজুর জি না কিচ্ছু না কইলাম না আমিও তো কই আর কিচ্ছু না চুল করে দি দ্বারা আমার তো করে দি যাইব উষ্টা খাইতে নাই খুব কাছাই 12 বছরের হরুতার মাথাত নবীর সুন্নত নাই 12 বছরের মেয়ের মাথাত নবীর সুন্নত নাই আল্লাহর বিধান ফরজ হিজাব নাই এই মেয়ে ভবিষ্যতে কেমন আল্লাহ ওয়ালা হইব এই ছেলে ভবিষ্যতে আপনার আমার ফিউচার কেমন হইব এখন তার ফিউচার বুঝা যায় এটা আমার দায়িত্ব নবীর লোকের পাগল থারার বানা কুয়া আপনি বাবা আল্লাহর আশিক কুয়া নবীর পাগল কুয়া ও হেওলা হইব এই তার অবস্থা আপনি দেখুন না আমি যেটা মাতি আর আপনারা একবার বিবেচনা করবা জাবির হুসাইনে বানাইয়া কিচ্ছু হয় না রে ভাই জমিন পর্যবেক্ষণ করিয়া মাটলামে আজ আমার সোনার ছেলেরা যুবকরা যে তাই ফলো করবার কথা বিশ্ব নবীরে যে তা পাগল হইবার কথা আল্লাহর লগে ও তা পাগল হইন বেহায়া বেশ্যা নারী জাতির লগে বেহায়া বেশ্যা পুরুষ সকলের লগে যেটায় গান বানায় যেটায় মঞ্চ খবাইয়া উলঙ্গ অবস্থায় গান বানায় ওটা জায়গাত গিয়া উবাইয়া গান শুনতা করি 300 টাকা দেয় বইয়া গান শুনতা করি 10,000 টাকা দেয় আর ও যুবকরে যখন মসজিদর লাগিয়া দিনর ক্ষেত্র লাগিয়া তবলিগ জমাআতর ইস্তেমাল লাগিয়া যদি 2 টাকা খাওয়া হয় সিঁড়িতে সিঁড়িতে বার হয় না কথাটা ঠিক কিনা ভাই হয় কথাটা ঠিক কিনা ভাই নাকি যুবক ভাইরা তোনাই যতদিন আছে কদর করবে ভাই তোনাই জন্য মুরব্বী হলের দিকার খরচ না একবার উঠিয়া রোজ আসাদি ফজর তো আজান হওয়ার লোকে জানে কইনে মসজিদ আইতায় তোনাই মানে নি একবার দিকার করিয়া দেখিস রে ভাই নরম হয়ে যায় এই জোয়ান কি টান তারও একদিন আসলো আজ আল্লাহ তোমার জোয়ান কি দিল করি বেটাগিরি আর বাহাদুরি করিও না রে ভাই ও ভাই বড় বড় ডিগ্রি অর্জন করি কিতা করতে বেটা যখন টেলাওয়ালার লোকে ব্যবহার জানোস না রিক্সাওয়ালার লোকে ব্যবসা ব্যবহার জানোস না বাজারও গেলে এই ঠেলাওয়ালা অবায় আয় এই রিক্সাওয়ালা অবায় আয় আর হে আপনার উত্তরে জবাবটা কি তাদের জি স্যার খানো যেইটা খুব কুয়াশানি দুইটা ভাষা ডিফারেন্স আসেনি শিক্ষিত যে মানুষ গুলো হে ঠেলাওয়ালা অবায় আয়
মাস্টার্স ডিগ্রিওয়ালা, ডিএলএড ডিগ্রিওয়ালা, গ্রাজুয়েশন কমপ্লিট করনেওয়ালা একজন মানুষ এই রিক্সাওয়ালা ভাই আয়, আর যে জীবনে স্কুলের বারান্দাত গেছে না, স্কুলের দাঁড়িত গেছে না, ওগে কর স্যার আপনি হয়ে যাইতা খুব চাই ভাষাগত ডিফারেন্স আসেনি। তার মানে এটা আপনি শিক্ষা অর্জন করলেও সামাজিকতা শিক্ষা অর্জন করতে পারেন নাই, ভদ্রতা নামক বস্তু আপনি অর্জন করতে পারেন নাই, মানবতা নামক ব্যবহার নামক আপনি বস্তুটা আপনি অর্জন করতে পারেন নাই। যা রিক্সাওয়ালাটাই না সে তা আপনারটাই নাই। লাগে ঠেলাওয়ালা হইলেও তারে আপনি ডাক দিতা না, ভদ্রতা সইটা জি ভাই ওদিকে আও, আপনি ঠেলাওয়ালা দেখলা করি তারে আপনি দমক দিতা না, অধিকার আপনার নাই। হে টুকটুকি চালা করি তার দাম নাই, হে কইছে আপনারে। আপনি হয়তো তকদির গুণে আপনি শুকিলা হয়ে গেছেন, তকদির গুণে আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, আর তার তকদির গুণে হে ঠেলাওয়ালা হইছে। এর লাগি মানুষ তো দুইজন সমান। এর লাগি আপনি তারে একবার মহব্বত করে ডাক দিয়া দেখুন, আপনার মৃত্যু পর্যন্ত ভুলতো না কোনোদিন। মৃত্যুর পরেও আপনার খবর দাঁড়াতে গেলে চকুর পানি ফেলে এই মানুষটা বড় বালা আসলো। কিন্তু আপনি এর পরিণাম কিতা করছেন? অভদ্রতার লাখান, অশিক্ষিত মূর্খর পরিচয় দিয়া তারে দমক দিতরা, ক্ষুদান দিতরা। লাগি তার ভিতরটা কি আপনার শ্রদ্ধা গেছে গিয়া, তার ভিতরটা কি আপনার ভালোবাসা গেছে গিয়া। আপনি হয় টেকার মালিক, আপনি জমিনও থাকতে হে আপনারে টেকার ডরে শক্তির ডরে সম্মান করলেও মারা যাবার বাদে আপনার হে আপনার বুড়ি টিপ দেখা, আপনার কবরে যাইতে দাঁড়াতে গিয়া এক জালিম মরছে, গাও শান্তি হয়েছে, এ হবিস মরছে, চন্দ্রপুর পাটওয়ান ওখান শান্তি হয়েছে, ওখান খর বুঝা যাননি ভাই। লাগে প্রতিটা ক্ষেত্রে মানবতা ওখানে অর্জন করেন। বিশ্ব নবীটাইন মানবতা আসলো, বিশ্ব নবীটাইন শান্তি আসলো, বিশ্ব নবীটাইন ব্যবহার নামক বস্তু আসলো, বিশ্ব নবীটাইন আখলাক নামক মহামূল্যবান রত্ন আসলো। এর লাগে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেলুট আর শ্রদ্ধা দিয়া ইসলাম নামক জিনিসের বিরোধিতা করলেও নবীজি তিলাওয়াতর লাগে লাগার লগে লগে রুমর সাইর কোনার দাঁড়াইয়া নীরবে নীরবে বসিয়া বিশ্ব নবীর জবান মুবারকর তিলাওয়াত শুনতা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ, আরো জোরে হৌ সুবহানাল্লাহ। লাগি ভদ্রতা অর্জন করো যুবক ভাইয়াই, ক্ষমতার অপব্যবহার করিও না রে ভাই। আল্লাহ কেউ আসতে রমজান মাস সামনে, আর কোনো ঠেলাওয়ালার দমক দিস না রে ভাই, কোনো রিক্সাওয়ালার দমক দিস না রে ভাই। যখন হ্যান্ডেলটা মারে একবার তার রোগে দিস আইস রে ভাই, যখন হ্যান্ডেলটা মারে তার মাথার ও সাইটো রোগে দিস আইস রে ভাই। 32টা রোগে আন্না চিৎকার দে রে ভাই। কিন্তু তার কপাল গুনে রিক্সা ঠেলাইয়া তার হরুতার মুখে ইফতার জুগা, তার বোর মুখে ইফতার জুগা। আল্লাহ কেউ আসতে আমার কেউ গুসা করিও না। এই জমিন 2 দিন কুর দুনিয়া যাবি হোসেন আগামী সিজন বাসমু কিনা জানিয়ান না। শরীরের যে কন্ডিশন হয়তো শেষ জিন্দিগির শেষ ওয়াজ করিয়া দেখে মানুষের কষ্ট দিয়া, মানুষের দমক দিয়া, কুদাম দিয়া, মানুষের উপরে জুলুম করিয়া কোনোদিন বড় হওয়া যায় না রে ভাই। বিশ্বনবী জীবনে করে দমক দিছই না, কুদাম দিছই না। আল্লাহ কেউ আসতে আমার খারাপ পাওয়ার বালা পাও, শুধু এটাই হইয়া যাইয়া নিজরে মানুষ বানাই, নিজরে ভদ্র নম্র একজন মানুষ বানাই। দুনিয়ায় স্যালুট করবো, কবর গেলেও কবরে স্যালুট করবো ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ, আরো জোরে হও ইনশাআল্লাহ।